আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা একটা খুব সহজ রেসিপি, কিন্তু আমার কাছে খুবই স্পেশাল, কারণ প্রায় সময় আমার বানাতে হয়, আমার বাচ্চারা খুবই পছন্দ করে, প্রায় সময় আমাকে এটা বানাতে হয়। এটা হলো চিকেন মোমো। এর আগে আমি বিফ মোমোটা তৈরি করছিলাম, আজকে আমি চিকেন মোমোটা তৈরি করব। এর জন্য আমি গাজর, বরবটি, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে সুন্দর করে একই সাইজে কেটে নিয়েছি, আর চিকেনটাকে কিমা করে নিয়েছি ভালো করে। তারপরে একসাথে সব মিলিয়ে দিয়ে দিব একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখাবো। তারপরে একটু সয়া সসও দিব। সবার লাস্টে আমি একটা লেবু চিপে দিয়ে দিব। লেবুটা দিলে কি হয়, এটার স্বাদটাও ঘ্রাণটাও খুব সুন্দর আসে। সবাই কারা কারা এটা বানায় খাইছেন, খেয়ে দেখবেন একবার। চিকেন মোমোটা খুব ভালো লাগে, এভাবে করে রান্না করলে খুব মজা হয়। কিমাটা করে নিলে ব্লেন্ডারেই আমি করে নিচ্ছি, ছোটো ছোটো টুকরা করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, ব্যাস কিমা হয়ে গেছে খুব সুন্দর। তারপর ভালো করে মাখায় নিব। মাখানোর পরে আপনার একটু তেল গরম করে দিতে হবে, একটা সয়াবিন তেলটা একটা কড়াইয়ের মধ্যে গরম করে আমি ভালো করে তারপরে এর মাঝখান দিয়ে দিলাম সবার লাস্টে। তারপরে ভালো করে মেখে রেখে দিলাম। আর এর মাঝখানে আমি একটু আটা করে রাখছি, যেরকম আমরা পরোটার আটা করি ওরকমই আটা করে রাখছি। সেটা দিয়ে আজকে একটু ভিন্ন রকমভাবে করব, যদিও আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি বলতে ভিডিও মানে মোবাইল ধরার মতো কেউ পাইনি আমি। যাই হোক, আমি একটু অন্যরকমভাবে শেপ দিছি। সবাই তো একই রকমভাবে শেপ দেয়, আমি একটু অন্যরকম করে দিছি। কুলি পিঠার মতো করে দিয়ে একটু রোলের মতো করে দিয়ে মুখটা আটকে দিছি। এটা আপনার মোমোটা হলো যেভাবে ইচ্ছা করা যায়, যে কোনো ডিজাইনেই বানানো যায়, জিনিস একই, সব ভিতরে সব একই জিনিস, যেভাবেই করা যায়। এরকম একটু রোল করে দিছি। তারপরে পানি দিয়ে একটু আমার রাইস কুকারের উপরের যে একটা বাটিটা আছে, এই বাটিটা আমি দিয়ে এটার মধ্যে দিয়ে দিছি। 10 মিনিট আমার হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে মোমোটা। গরমে আমি ধরতে পারতেছি না, হয়ে গেছে আমার মোমোটা, ভাপেই খুব সুন্দর ভাপে হয়ে গেছে। খেতেও খুবই টেস্টি ছিল, অনেক